हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू योर फेवरेट ब्लॉग चैनल माई स्वीट फैमिली। আমি দিশা তোমাদের জন্য আজকে এনেছি ক্রিসমাস ডে স্পেশাল ব্লগ। আজকে একটা দারুণ জায়গায় ঘুরতে যাচ্ছি, সবাই মিলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর ব্লগটা ভালো লাগে তোমাদেরকে কি করতে হবে তোমরা নিশ্চয়ই জানো, অবশ্যই লাইক শেয়ার এন্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও তোমাদের কাছে অবশ্যই চলে আসবে। তাহলে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। দেখো আমাদের গাড়ি চলে এসেছে, সবাই গাড়িতে বসেও পড়েছে। হ্যাঁ আমরা দুজনই বাকি। এই যে সবাই দাঁড়িয়ে আছে এখানে, এই দেখো সবাইকে 7,500 আর আমাদের বেলায় 500। এই যে ঝিনি গাড়ির ভিতরে বসে পড়েছে। আমাদের যেহেতু অনেকটাই যেতে হবে সেই জন্য আমরা একটু তেলও ভরে নিচ্ছি গাড়িতে। এই দেখো গাড়িতে সবাই বসে আছে। ওরা তো ওইখানে থাকে না, না ওই জন্য অতটা জিনিসপত্র লাগে না ওখানকার। আমরা সবাই মিলে গাড়িতে বসে পড়েছি। দেখো পিছনে কি সুন্দর গল্প চলছে, আর আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি, তোমাদের সবই দেখাবো। আমরা এখন পৌঁছে গেছি সেবকের কাছাকাছি, আর সেবকের এই রাস্তার বিউটি সত্যি অসাধারণ। আর সেবকে ঢোকার আগে যে এই যে ব্রিজটা আছে, এই ছোট্ট এই ব্রিজটার কিন্তু একটা সুন্দর নাম আছে। আজকে আমাদের সেবক অবধি পৌঁছতে অনেক সময় লেগে যাচ্ছে, কেননা আজকে 25 ডিসেম্বর সবাই বেড়াতে এসেছে সেবকে। সেবকে খুব সুন্দর একটা শিব মন্দির আর কালী মন্দির আছে, কখনো সুযোগ পেলে তোমাদের দেখাবো। আর এই দেখো সবাই হেঁটে হেঁটে যাচ্ছে সে মন্দিরে। এত ভিড় কিন্তু সেবক ব্রিজ, সেবক মন্দির এই চত্বরে যাওয়ার জন্য। আমরা এখন পৌঁছে গেছি শিব মন্দিরের কাছে। তোমরা সবাই বুঝতে পারছো কিনা জানি না, পাহাড়ের মাথায় দেখো একটা মন্দির দেখা যাচ্ছে, একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে, এই লম্বা সিঁড়িটা দিয়ে উপরে উঠতে হয়। আর এই শিব মন্দির পার করার পরেই এই কালী মন্দিরটা, এটা সেবক কালী মন্দির, সবাই বলে সেবকেশ্বরী কালী মন্দির। এখানে এই সিঁড়িগুলো বেয়ে মন্দিরে পৌঁছতে হয়। খুব সুন্দর মন্দির, কোনো একদিন সুযোগ পেলে তোমাদেরকে এই ব্লগটা আমরা দেব। আর পাশেই ফুলের দোকান, ফুল প্রসাদ, কোনো অসুবিধা হবে না। কেউ যদি খালি হাতে চলেও আসে তাও সুন্দর ফুল প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে। আর শিব মন্দির পার করার পরেই চলে আসে করোনেশন ব্রিজ। ডান পাশে চলে গেল করোনেশন ব্রিজ, যেটা সেবক ব্রিজ নামে পরিচিত। শিলিগুড়ি থেকে মাত্র 25 কিলোমিটার দূরে আছে সেবক। খুব সুন্দর একটা একদিনের ঘোরার প্রোগ্রাম করাই যায়। আমরা এখন পৌঁছে গেছি লোহাপুলে, আর দেখো এখানে রাস্তার ধারে সুন্দর কমলা লেবু বিক্রি হয়। আর আমরা যেখানে যাব সেখানে কমলা লেবুর বাগানও আছে। বড্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি। আমাকে বলা দিয়েছে টার্গেটে যাচ্ছে। দিশা আর ঝিনি খাচ্ছে মোমো। ও বজি সুন্দরটা ভালো বলছে যে আমাদের তো দেয়নি। বৌদি আর সুপর্ণা নিয়েছে চাউমিন, সুমনদার আর আমার ম্যাগি আসবে। আমাদের কি হাওয়া হাওয়া, আমরা হাওয়া হাওয়া খাবো। ড্রাই ফ্রাই দিলে না প্রচুর তেল দেবে।
অনেক পরে আমাদের ম্যাগিটা এসেছে, সবার খাওয়া হয়ে গেছে, আমরা এখন শুরু করলাম। তাহলে এখন বলেই দিই, আমরা যাচ্ছি মংপো, আর আমরা যাব ওখানে রবি ঠাকুরের বাড়ি, ওখানে দেখে আসি। কবিগুরুর একটা সুন্দর বাড়ি আছে, ওটাও দেখব। আর দেখো এখানে যাওয়ার পথে রাস্তাটা কত সুন্দর। আমরা প্রায় পৌঁছে গেছি, কিন্তু আজকে যেহেতু ছুটি সেই জন্য প্রচুর পর্যটকরা এসছে। আমরা পৌঁছে গেছি মংপোতে, আর এটা দেখো একটা ট্রি হাউস। আর দেখো কি সুন্দর একটা ট্রি হাউস। আমরা এখন পৌঁছে গেছি মিউজিয়ামে, এখন ভেতরটা দেখব। এখান থেকে টিকিট কেটে নিতে হবে, একজন 25 টাকা করে। একজন 25 টাকা করে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আলোকেরাই ঝর্ণা ধারাই ধুয়ে দাও আপনাকে লুকিয়ে রাখা ঢুলার ঢাকা। দারুণ, খুব সুন্দর। ওখানে যাওয়ার জন্য, দেখার জন্য। এখন ভিতরটা দেখতে যাচ্ছি আমরা। ও বলছে আজকে আসেন না, কালকে আসেন। না ও বলছে এটা মিউজিয়াম, এখানে জুতো খুলে সবাইকে ভিতরে ঢুকতে হবে। তো এক একটা পাথরের যে চায়ের ওজন কতটা, ওই উপরে কি করে নিয়েছে? ভেতরে তোলা যায় ছবি মোবাইলে ফটোগ্রাফি বারণ। চলো আরেকবার ঘুরে আসি। কি সুন্দর একটা রবি ঠাকুরের মূর্তি, এটা কাঠের তৈরি। সবাই এখানে ফটো সেশন করার জন্য এসে পড়েছে। কি সুন্দর পাইন গাছে ঘেরা। ফটো সেশন চলছে, এটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমাদের রবীন্দ্র মিউজিয়াম ঘোরা হয়ে গেল, খুবই সুন্দর লাগলো। এত সুন্দর পরিবেশ যে মানে ভাষায় প্রকাশ করা খুবই শক্ত। আর এখানে 1938 থেকে 1940 পর্যন্ত কবিগুরু এসেছিলেন 4 বার। কি বলো বৌদি? রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িটি ঘুরে দেখলাম। আসলে এটা মৈত্রী দেবীর স্বামীর কর্মস্থল ছিল, ওনার আমন্ত্রণে, কিন্তু ওনাদের আমন্ত্রণে রবীন্দ্রনাথ অনেকবার এসছেন এখানে। তো সেই বাড়ি রয়েছে, সেই মাটি রয়েছে, সেই মংপো, সেই পাহাড়, সেই গাছপালা, সেই প্রকৃতি।
সময় তো অনেকটা পেরিয়ে গেছে, অনেকটা সময়ের প্রবাহে অনেক পরিবর্তন হয়েছে মংপুতে। বলতে গেলে এই বাড়িটিরও অনেক পরিবর্তন হয়েছে, অনেক কিছু পুনর্নবীকরণ করা হয়েছে, তবুও রবীন্দ্রনাথ এসেছিলেন এখানে, আর তার টানেই আমরা বারবার শেষ কথা, এবং তাই আমরা বারবার আসি। আমরা শুধু নয়, সমস্ত বাঙালিরাই বারবার আসে। এবং এখানকার প্রাকৃতিক দৃশ্য, সেটা মানে কি বলবো, সেটা তো বলারই নয়। আর কবিরও এখানে অনেক রচনা, অনেক সৃষ্টির সম্ভার এখান থেকে হয়েছে, ওনার এইখান থেকে হয়েছে। তো এটাই আমাদের আর কি স্মৃতি এখানকার। এবং আরেকটা কথা আমি না বললেই নয়, আমি মানে এই রবীন্দ্র ভবনের এত কাছে থেকেও এটা আমি প্রথম এলাম এখানটায়। আচ্ছা, আজকে আমার একটা বড় প্রাপ্তি এখানটা। আমি এখানে এলাম আজকে নিয়ে বোধহয় 4 বার এলাম এখানে, এবং যতবারই আসি ততবারই মনে হয় নতুন লাগে, এবং শুধু মনে হয় চুপচাপ এখানে বসে থাকি। যখনই ভাবি যে একটা সময় কবি এখানে এসেছেন, তিনি এখানে এসেছেন, লিখেছেন, ছবি এঁকেছেন, এবং তার ভাবনা চিন্তার যে রেশ এখনো বোধহয় আকাশে বাতাসে ছড়িয়ে আছে। মানে এখানে আমরা বারবার ঘুরছি, একই জায়গায় আমরা ঘুরে ফিরে 2-3 বার আসছি, মানে এখানে এলে পরে হাতে ঘড়ি দেখা চলবে। হ্যাঁ, আসলে তাই। এই যে পিছনে গাছটা তোমরা দেখতে পাচ্ছ, এই গাছটার নাম রবি ঠাকুর রেখেছিলেন সপ্তবর্ণী, কারণ এই গাছটায় 7টা পাতা আছে, মানে এক একটা শিরায়। চলো দেখাই। আমরা এখন যাচ্ছি কমলালেবুর বাগান দেখতে। আর যাওয়ার পথে দেখো, যেটা প্রথমে তোমায় দেখিয়েছিলাম, ট্রি হাউস, এখন ওখানে ওঠা যায় কিনা একবার জিজ্ঞেস করি, পারমিশন আছে কিনা। কমলালেবুর বাগান এখান থেকে শুরু হয়ে গেছে, তোমাদের একটু জুম করে দেখাই। গাছ ভর্তি হয়ে আছে কমলালেবু। আর এই বাগান থেকেই অনেক দূরে দূরে চলে যাবে কমলালেবু। এখন আমরা যাব সেটাও, মাঝখানে একটা ব্রেক কোমর সোজা করার জন্য। খুব সত্যি কথা, শিটংয়ে কমলা বাগান আছে, জানি না আমাদের লাইট কতটা পারমিট করবে। হ্যাঁ, এই কমলা বাগান দেখার জন্যই আমরা যাচ্ছি। দেখো আমার পিছনে যে গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে সেট্রোনিলা গাছ। আমরা এখন পৌঁছে গেছি যোগীঘাটে। সবার এত খিদে পেয়ে গেছে, দেখো কেক খাচ্ছে সবাই গাড়িতে। আমরা পৌঁছে গেছি অরেঞ্জ বাগানে। পৌঁছে গেছি আমরা কমলালেবুর বাগানে। দেখো কি সুন্দর গাছে ঝুলে আছে কমলালেবু। আর এরকমই সব বাগান থেকে দেশ এবং দেশের বাইরে কমলালেবু সব রপ্তানি হয়ে যায়। হানি হাতে নে কমলালেবুটা। এই জন্যই শিটংকে কমলা সুন্দরী বলে। এরকম তো মানে একটা নয়, অসংখ্য বাগান দেখলাম। হ্যাঁ, আমরা এখন একটা বাগানে এসেছি, কিন্তু শিটংয়ে এরকম প্রচুর বাগান আছে এবং প্রত্যেকের বাড়িতেই প্রায় 4-5টা করে গাছ থাকেই।
পচে কত কমলা লেবু পড়ে আছে এখানে। এখানে কমলা লেবুর ভাগ বাটোয়ারা হয়ে গেল, আর এখানে বাবা কমলা লেবু টেস্ট করে দেখছে। প্রথমে একটা খেয়েছিল কিন্তু সেটা টক ছিল, তারপর একটা মিষ্টি। এখন বাবা বলবে কেমন খেতে। বাবা কেমন? টক মিষ্টি মিলিয়ে, একেবারে মিষ্টিও নয়। আমাদের সবার কমলালেবু বাগান ঘোরা হয়ে গেছে, এখন দেখি আবার কোথায় যাওয়া যায়। চলো চলো তাড়াতাড়ি করো। না এটা বিড়বিড় করে নিজে নিজে কথা বলে কে? এই যে এটা ওম শান্তি শান্তি শান্তি, নতুন নতুন টেকনিক। ওম শান্তি শান্তি। এটা এটা নিজে এটাকে বলে গাছ টমেটো, বি বলে বি। খায় খায়। সবাই প্রচুর কমলালেবু নিয়েছে, এই যে হাতে কমলালেবু। আমাদের শিটং অরেঞ্জ গার্ডেন ঘোরা হয়ে গেছে, আর কয়েকটা কমলা লেবুও বাড়ির জন্য নিয়ে নিলাম। তোমাদেরকে তো দেখালাম, তোমরা দেখলে। তোমাদের কেমন লাগলো এই শিটং অরেঞ্জ গার্ডেন অবশ্যই কমেন্ট করে জানিও। আর খুব সুন্দর জায়গা, একদিনের ট্যুরের জন্য এখানে অবশ্যই ভিজিট করতে পারো তোমরা। আমরা এখন যাচ্ছি অহলদারা ভিউ পয়েন্টে। আমরা পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে, কিন্তু আজকে এখানে এত ভিড়। এখন বাজে 5টা, আর আমরা এখন পৌঁছে গেছি অহলদারা ভিউ পয়েন্টে। এখন আমরা সবাই মিলে ভিউটাকে এনজয় করছি, আর এখানে খুব ঠান্ডা হাওয়া আছে। একা একা কোথাও যাস না। এখন আমরা অহলদারা ভিউ পয়েন্টের এখানে বসে বসে একটু সিনারিটা এনজয় করছি, আর কিছু খেয়েও নিচ্ছি, কেন কি অনেকক্ষণে জার্নি ছিল, সবাই ক্লান্ত হয়ে গেছিলাম। এখানে এসে বিশ্রামও নিচ্ছি এবং খেয়েও নিচ্ছি কিছু। তাহলে আমরা সারাদিন কি কি করলাম সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ব্লগটা ভালো লাগলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, আর জবসে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনে প্রেস করে দিও, যাতে আমাদের দেওয়া নতুন নতুন ভিডিও তোমাদের কাছে চলে আসে। তাহলে আজকের জন্য টাটা, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা।